হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে বানাবো একটা দুর্দান্ত রেসিপি, যেটা আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আমাদের বাড়ির প্রত্যেকের এটা খুব একখানা ফেভারিট রেসিপি। তোমরাও একবার ট্রাই করে দেখো। বানাবো হচ্ছে ছোটো যে মৌরালা মাছ পাওয়া যায়, ওই মৌরালা মাছের বা চুনো মাছও তোমরা অনেকে বলো, ওই চুনো মাছের পটল ভাজা। হ্যাঁ, তোমরা একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর রেসিপি। এর জন্য লাগছে মৌরালা মাছ বা চুনো মাছ যেটাকে বলি। 500 চুনো মাছ নিয়েছি 3টে বড় সাইজের কুচানো পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, লঙ্কা, নুন এবং সর্ষে। এখানে লঙ্কাটা আমরা কম নিয়েছি, কারণ ঝালটা আমরা যেহেতু কম খাই। তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে তোমরা লঙ্কা নিয়ে নেবে। ঠিক আছে, এবার এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে, রসুন, সর্ষে, লঙ্কা, এই মিক্সির মধ্যে দিয়ে দেবো এবং দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। এবার এই সমস্ত কিছু দিয়ে একটা স্মুথ একখানা পেস্ট বানিয়ে নেব। এবার এখানে আমরা পেঁয়াজটা ইউজ করছি না, পেঁয়াজ আমাদের কুচোই লাগবে। এবার একটা প্লেটের মধ্যে চুনো মাছ দিয়ে দেবো, তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কিছুটা লবণ, এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সমস্তটা দিয়ে দেবো। এখানে কুচো পেঁয়াজটা একটু বেশি করে লাগবে, কারণ স্বাদটা এতে খুব সুন্দর আসে। এবার এর মধ্যে যে পেস্ট করে রাখা আমাদের মিক্সিতে যে ব্যাটারটা ছিল সর্ষের, সেই ব্যাটারটা এটার মধ্যে ভালো মতো দিয়ে দেবো সমস্তটা। এবার এর মধ্যে দিলাম একটুখানি কাশ্মীরি লাল মির্চ, এটাতে কালারটা খুব সুন্দর আসে। এবং সবশেষে যেটা দেবো সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল না দিলে তো পুরো ইনকমপ্লিট রেসিপিটা। সর্ষের তেলের স্বাদ এটাতে খুব দরকার, কাঁচা সর্ষের তেল। এবার ভালো মতো সমস্ত কিছু মাখিয়ে নেব। ভালো মতো মাখাতে হবে, যাতে মাছগুলোর মধ্যে ভালো মতো মশলাটা ঢুকে যায়। ভালো মতো মাখিয়ে এটা রেখে দেবো সাইডে। এবার নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল কিছুটা। এখানে সর্ষের তেল একটুখানি বেশি লাগে, তাই আপনারা একটুখানি সর্ষের তেল বেশিই দেবেন। একটু সর্ষের তেল দিলাম বেশি করে। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে যে প্লেটের মধ্যে চুনো মাছটা মাখিয়ে রেখেছিলাম, এটাকে আমি 5 থেকে 6 মিনিট মতো এরকম ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম। এবার ভালো মতো চুনো মাছটা এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে নাড়াবো, বেশি জোরে জোরে নাড়াবো না, তাহলে এটাতে ভেঙে যেতে পারে মাছগুলো। আস্তে আস্তে খুন্তি দিয়ে ভালো মতো একটুখানি ওলট পালট করে নেবো, যাতে কোনো রকম ভেঙে না যায় মাছটা। দেখো, দেখতে পাচ্ছ তোমরা কেমনভাবে আস্তে আস্তে মাছটাকে পাল্টে নিচ্ছি। ঠিক আছে, এরকম মিনিমাম 2-3 মিনিট মতো মাছটাকে ভাজার পর হালকা আঁচে কি মিডিয়াম আঁচের মধ্যে রেখে মাছটা মিনিমাম 5 থেকে 6 মিনিট মতো হবে। তারপর কিছুক্ষণ পর আবার আমরা এটাকে একটু হালকা পাতলা করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো। মিনিমাম 10 মিনিট পর হালকা আঁচে রান্না করার পর দেখো আমাদের রেসিপি পুরো রেডি।